এবার আমরা কিছু স্পেশাল ফর্ম নিয়ে আলোচনা করব। এই স্পেশাল ফর্মগুলো হচ্ছে এমন ফর্ম যে তারা তাদের ইচ্ছা মতো তাদের রূপ বদলায়, অর্থাৎ তাদের ভ্যালুগুলা তারা ইচ্ছা করলে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। ওদের মন চাইলে ওরা 1 বানিয়ে ফেলবে, ওদের মন চাইলে ওরা 0 বানিয়ে ফেলবে, ওদের মন চাইলে ওরা নেগেটিভ যে কোনো সংখ্যা বানিয়ে ফেলবে, ওদের মন চাইলে ওরা ইনফিনিটি সংখ্যা কোনো একটা সংখ্যা কি করতে পারে, বানাতে পারে। এবং এই ফর্মগুলোর উপর বেসিস করে আসলে আমাদের যে লিমিটের ম্যাথগুলো, সেই লিমিটের ম্যাথগুলো তৈরি। অর্থাৎ আমরা আমাদের বইগুলোতে যে লিমিটের ম্যাথগুলো সলভ করব, সেই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দেখব আমরা সবগুলো ম্যাথ কোনো না কোনো ভাবে ওই ফর্মের আন্ডারেই দেয়া আছে। এখন আমরা সেই ফর্মগুলোকে কি বলবো, সেই ফর্মগুলোকে বলে আসলে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম বা আমরা যদি বাংলা করি তাহলে এটা হচ্ছে বলা হয় অনির্ণেয় আকার। অনির্ণেয় আকার। এখন অনির্ণেয় আকার মানে কি? অনির্ণেয় আকার মানে হচ্ছে ওই ফর্মগুলার অনেক ভ্যালু হতে পারে, আসলে কত ভ্যালু হতে পারে বা কোন ভ্যালুটা হবে সেটা আসলে আমরা নির্ণয় করতে পারি না, এই জন্য ওই ফর্মগুলোকে বলা হয় অনির্ণেয় আকার। এখন আমরা ফার্স্ট অফ অল দেখবো যে কতগুলো অনির্ণেয় আকার আছে এবং কেন এদেরকে আসলে অনির্ণেয় আকার বলা হয়। দেন হচ্ছে আমরা ওই অনির্ণেয় আকারগুলোর উপর বেসিস করেই আমরা কি করব, আমাদের বইগুলোতে যে লিমিটের ম্যাথগুলো দেয়া আছে সেগুলোকে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ প্রবলেম আকারে সলভ করব। ক্লিয়ার? সো খেয়াল করে দেখি টোটাল 7টি ইনডিটারমিনেট ফর্ম আছে বা অনির্ণেয় আকার আছে। ইনডিটারমিনেট ফর্মগুলো কি কি খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল 0/0 ফর্ম, দেন ইনফিনিটি ফর্ম, দেন 3 নম্বর হচ্ছে 0 ইনটু ইনফিনিটি ফর্ম, দেন 4 নম্বর হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, 5 নম্বর হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার 0, 6 নম্বর হচ্ছে 0 টু দি পাওয়ার 0 এবং 7 নম্বর হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 7টি ফর্মকে কেন অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম বলা হয় সেটা আমরা একটি একটি করে এবার ব্যাখ্যা করব। ক্লিয়ার বিষয়টা? সো ফার্স্ট অফ অল আসি 0/0 ফর্মে। 0/0 0/0 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্ম এবং আমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ প্রায় 85% ম্যাথ আসলে 0/0 ফর্মে দেয়া আছে। এজন্য আমরা বলি কি 0/0 ফর্ম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে 0/0 কে কেন ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণেয় আকার বলা হয়। তার আগে আমাদের তিনটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। একটি হচ্ছে অনির্ণেয়, একটি হচ্ছে অনির্ণেয়, 2 নম্বর হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, আর 3 নম্বর হচ্ছে ইনফিনিটি। 3 নম্বর হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি খেয়াল করে দেখো, আমরা একটু আগে বলে আসছি যে অনির্ণেয় মানে হচ্ছে যার অনেকগুলো ভ্যালু, কোন ভ্যালু সেটা আমরা নির্ণয় করতে পারতেছি না, তাকে বলা হয় কি অনির্ণেয়। দেন অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে হচ্ছে যার কোনো ভ্যালুই নাই, যার কোনো ভ্যালুই নেই, অর্থাৎ যাকে কোনো ভ্যালু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, তাকে বলা হয় কি অসংজ্ঞায়িত। আর ইনফিনিটি মানে হচ্ছে তার অনেক বড় একটি ভ্যালু আছে, বাট একটি কি তার ভ্যালু আছে, বাট সেটা কি অনেক বড় একটি ভ্যালু, সেটা ডিফাইন। ক্লিয়ার বিষয়টা? সো এবার আসি তাহলে 0/0 কেন অনির্ণেয় আকার। খেয়াল করে দেখো, তুমি যদি কোনো একটি সংখ্যা, অর্থাৎ সাপোজ তুমি হচ্ছে 6 একটি সংখ্যা নিলা, এই সংখ্যাকে তুমি 0 দিয়ে ভাগ করলা, তুমি 6 কে 0 দিয়ে ভাগ করলা। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো 6/0 এর ভ্যালু কত, এর ভ্যালু কত। তো অনেকেই বলবে যে 6/0 মানে অনির্ণেয়, অনেকে বলবে 6/0 মানে অসংজ্ঞায়িত, আবার অনেকে বলবে কি 6/0 হচ্ছে ইনফিনিটি। বাট ধরে নাও তুমি কোনো ভ্যালু জানো না, এখন এই 6/0 কে তুমি কিন্তু এখানে x দিয়ে ডিনোট করতে পারো, মানে তুমি ধরে নিছো কি 6/0 ইকুয়াল টু কত x। এবার খেয়াল করে দেখো তো, আমি যদি এই 0 কে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি এখানে 6 ইকুয়াল টু কত 0 ইনটু x, রাইট? 6 ইকুয়াল টু কত 0 ইনটু x। এবার তুমি চিন্তা করে দেখো তো, এখানে তুমি যদি x এর ভ্যালু 1 ইনপুট দাও, যদি x এর ভ্যালু 1 ইনপুট দাও তাহলে 1 এর সাথে 0 গুণ হলে কি কোনোদিন 6 হবে? হবে না। তুমি যদি x এর ভ্যালু 2 ইনপুট দাও তাহলে 0 এর সাথে গুণ হলে কি হবে? 6 হবে না। তুমি 3 ইনপুট দাও, 4 ইনপুট দাও, এইভাবে তুমি x এর ভ্যালু যাই বসাও না কেন তার সাথে 0 গুণ হয়ে কখনোই কি হবে না? 6 হবে না। তার মানে এই যে আমরা 6/0 কে x দিয়ে ডিনোট করতেছি, এখানে x এর এমন কোনো মান নাই যার সাথে 0 গুণ হলে
6 হবে, রাইট? সো এখানে হচ্ছে আমরা x কে কোনো ভ্যালু দিয়ে কি করতে পারতেছি না, সংজ্ঞায়িত করতে পারতেছি না। দ্যাট মিন্স আমরা বলতে পারি 6/0 এই ভ্যালুটি আসলে কি, অসংজ্ঞায়িত। 6/0 এই ভ্যালুটি আসলে কি, অসংজ্ঞায়িত, রাইট? এইবার আসো, যদি তোমাকে বলা হয় 0 কে 0 দিয়ে ভাগ করো, 0 কে 0 দিয়ে ভাগ করো, সেই ক্ষেত্রে অনেকে কনফিউশনে ভুগবে। কেউ কেউ বলবো অনির্ণেয়, কেউ কেউ বলবো অসংজ্ঞায়িত, কেউ কেউ বলবে কি ইনফিনিটি, রাইট? কিন্তু তুমি জানো না বিধায় তুমি এখানে ধরে নিছো কি 0/0 এর ভ্যালু হচ্ছে 1। এবার তুমি এখানে কি করতে পারো, তুমি চাইলে 0 = 0 × x লিখতে পারো। এবার খেয়াল করে দেখো, তুমি যদি এখানে x এর ভ্যালু 1 বসাও, x এর ভ্যালু তুমি যেখানে 1 বসাও, তাহলে 1 এর সাথে 0 গুণ হলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তুমি যদি এখানে x এর ভ্যালু 2 বসাও, তাহলে 2 এর সাথে 0 গুণ হলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তুমি যেখানে x এর ভ্যালু 3 4 5 6 অথবা নেগেটিভ সংখ্যা অথবা ইনফিনিটি তুমি যাই বসাও না কেন, এখানে কিন্তু সবসময় 0 এর সাথে কি ওই ভ্যালুটি গুণ হলে 0ই হবে। তার মানে এই যে 0/0 এর ভ্যালু কিন্তু অসংখ্য হতে পারে। কতগুলা হতে পারে আসলে তুমি নির্ণয় করে কি করতে পারতেছো না, শেষ করতে পারতেছো না। দ্যাটস ওয়াই এখানে 0/0 কে বলা হয় কি অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম। ক্লিয়ার বিষয়টা? সো আমরা একটা বিষয় পেয়ে গেছি, সেটা হচ্ছে 0/0 হচ্ছে একটি কি আকার, অনির্ণেয় আকার। এই জন্য তার ভ্যালু কি এক এক সময় কি আসে, 1 আসে, 2 আসে, 3 আসে, -1 -2 -3। আমরা দেখবো যখন আমরা লিমিটেড ম্যাথগুলো সলভ করব, তখন আমাদের প্রায় 85% ম্যাথ আসলে কি 0/0 ফর্মে দেওয়া থাকে। এবং ওই 0/0 ফর্মে যে ম্যাথগুলো আসবে, সেই ম্যাথগুলোতে আমরা দেখবো যে এক একটার মান এক এক রকম আসে। কারো মান আসবে 1, কারো মান আসবে -1, কারো মান আসবে 0, কারো মান আসবে 2 3 4, মানে যা খুশি কি আসতে পারে। ক্লিয়ার বিষয়টা? সো আমরা এখানে 0/0 নিয়ে এখানে কি ডিসকাস করে ফেললাম। এইবার আসি 0/0 থেকেই কিন্তু আমরা বাকি যেই দুইটা অনির্ণয় আকার, অর্থাৎ ইনফিনিটি/ইনফিনিটি এবং 0 × ইনফিনিটি, এই দুটো ডিসকাস করতে পারি। কিভাবে করতে পারি খেয়াল করে দেখো। তুমি যদি এখানে এই যে 0, এই 0 কে তুমি যদি এখানে 1/0 আকারে লিখো, আর নিচের 0 কেও তুমি যদি 1/0 আকারে লিখো, তাহলে কিন্তু তুমি লিখতে পারো, রাইট? তুমি কিন্তু লিখতে পারো, অর্থাৎ উপরের 0 কে তুমি 1/0 আকারে লিখতে পারো চাইলে, আর নিচের 0 কে তুমি কি আকারে লিখতে পারো, 1/0 আকারে লিখতে পারো। এখন খেয়াল করে দেখো তো, তুমি যদি 1 কে সাপোজ 0.1 দিয়ে ভাগ করো, 1 কে তুমি যদি 0.1 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে, এখানে 10 আসবে। তুমি যদি এখানে 1 কে 0.01 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে, 100 আসবে। তুমি যদি এখানে 1 কে তুমি যদি 0 আরো কাছাকাছি করে একটা ভ্যালু দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু আরো বড় সংখ্যা আসবে। অর্থাৎ তুমি যেখানে 1 কে 0.00001 দিয়ে ভাগ করো, তাহলে এখানে দেখবে কত আসবে, 10⁵ আসতেছে। তার মানে তুমি 1 কে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করো, এখানে কিন্তু ভ্যালুটা কি তত বড় হয়ে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, তুমি যদি 1 কে 0 দিয়ে ভাগ করো, 1 কে তুমি 0 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু অনেক বড় একটা সংখ্যা পেয়ে যাবে। অর্থাৎ একদম কি ইনফিনিটির কাছাকাছি কোনো একটা সংখ্যা পেয়ে যাবে। তার মানে এখানে যে 1/0 একে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি, এখানে ইনফিনিটি লিখতে পারি। আবার এই যে এখানে 1/0 তাকে আমরা এখানে কি লিখতে পারি, তাকে আমরা আসলে এখানে কি লিখতে পারি, ইনফিনিটি লিখতে পারি। তার মানে এই যে 0/0, এই 0/0 থেকে আসলে আমরা কি ইনফিনিটি/ইনফিনিটি কিন্তু ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ 0/0 ফর্মের যেই ম্যাথগুলো, তাদেরকে তো আমরা নরমাল ওয়েতে সলভ করতেই পারবো। আমরা দেখবো যখন আমরা ম্যাথগুলো সলভ করব, ইনফিনিটি/ইনফিনিটি ম্যাথগুলোকে আমরা চাইলে 0/0 তে কনভার্ট করে দেন সলভ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? সো এটাও যেহেতু এটা 0/0 ফর্ম, যেহেতু একটি অনির্ণয় আকার, তাহলে ইনফিনিটি/ইনফিনিটি ফর্ম কি একটি অনির্ণয় আকার। এবার আসো 0 × ইনফিনিটি। খেয়াল করে দেখো তো, এই যে তুমি একটু আগে এখানে ইনফিনিটি/ইনফিনিটি নিয়ে কাজ করলাম, এখানে যদি আমরা কাজ করি যে এই যে ইনফিনিটি, তাকে ইনফিনিটি আকারে লিখলাম, দেন ইনটু তার আগে আমরা 1/ইনফিনিটি লিখলাম, মানে জাস্ট নিচের ইনফিনিটিকে আমরা আলাদা করে লিখলাম। তাহলে খেয়াল করে দেখো, এই যে 1 কে তুমি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, 1 কে তুমি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, তাহলে কি আসবে, 1 কে অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসবে, একদম 0 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু চলে আসবে, রাইট? সো আমরা এখানে 1/ইনফিনিটি কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, 0 × ইনফিনিটি। তার মানে এই যে আমরা একটি ফর্ম পেলাম, সেটাও কিন্তু আসলে কি একটি অনির্ণেয় আকার। ক্লিয়ার?
সো এই যে 0/0 থেকে আমরা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ব্যাখ্যা করতে পারি, এবং ইনফিনিটি বাই ইনফিনিটি থেকে আমরা কিন্তু 0 ইন্টু ইনফিনিটিও ব্যাখ্যা করতে পারি। সো এই তিনটি মূলত আসলে কি বেসিক্যালি একই ফর্মে আমরা কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। ক্লিয়ার? সো এই তিনটি ফর্ম গেল। এবার হচ্ছে আমরা বাকি 4টি ফর্ম নিয়ে ডিসকাস করব। এখন খেয়াল করে দেখো, এই যে এখানে 4 নাম্বার যে ফর্মটি দেওয়া আছে, এখানে 4 নাম্বার ফর্মটি হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এই যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা দেখলে মনে হয় কি, এটা তো অনির্ণয় আকার না, এটা তো নির্ণয় আকার। কারণ একটা ইনফিনিটির সংখ্যা, আবার মাইনাস ইনফিনিটি আরেকটা সংখ্যা। সো ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে ইনফিনিটি, এটা থেকে ইনফিনিটি বিয়োগ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাওয়ার কথা না? বাট না, কারণ এই যে ইনফিনিটি আমরা লিখতেছি, এই ইনফিনিটি ভ্যালুটি অনেক বড় একটি ভ্যালু, বাট কোন ভ্যালুটি সেটা কিন্তু আমরা জানি না। এখন এখানে কিন্তু এই ইনফিনিটি দুইটার ভ্যালু সমান হতেও পারে, নাও হতে পারে। ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে এই ইনফিনিটি ভ্যালু হচ্ছে 1 কোটি, আরেকজন বললো যে এই ইনফিনিটি ভ্যালু 2 কোটি, কত বললো, 2 কোটি, তাহলে মান কি চেঞ্জ হয়ে গেল না? এখন ধরো তুমি এখানে বললা যে এই ইনফিনিটি ভ্যালু হচ্ছে 10 কোটি, আরেকজন বললো যে এই ইনফিনিটি ভ্যালু হচ্ছে 8 কোটি, তাহলে ভ্যালু কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? অর্থাৎ এখানে ইনফিনিটি, প্রথম ইনফিনিটি এবং দ্বিতীয় ইনফিনিটি ভ্যালু কিন্তু সমান হতেও পারে, নাও হতে পারে। সেই ক্ষেত্রে বিয়োগ করার পর কি আসবে, পজিটিভ মান আসতে পারে, নেগেটিভ মান আসতে পারে, আবার ইনফিনিটির সঙ্গে কোনো একটা ভ্যালু কি আসতে পারে। সো এখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কিন্তু 0 না, 0 বাদে কি যে কোনো সংখ্যাও কি হতে পারে। ক্লিয়ার বিষয়টা? সো আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটিও বলতে পারি কি একটি অনির্ণয় আকার। এবার আসো ইনফিনিটি দি পাওয়ার 0। তুমি এখন বলবা যে ভাইয়া, যেই কোনো সংখ্যার পাওয়ার যদি আপনি 0 দেন, তাহলে সবসময় কি আসবে, 1 আসবে। যেই কোনো একটি সংখ্যার পাওয়ার যদি আপনি 0 দেন, তাহলে সবসময় কি আসবে, 1 আসবে। এটা আমিও বিশ্বাস করি যে কোনো একটি সংখ্যার পাওয়ার তুমি যদি 0 দাও, তাহলে সবসময় সেটা 1 আসবে। বাট অ্যাকচুয়ালি এই যে আমরা লিমিট নিয়ে একটু আগে আলোচনা করে আসছি, সেইখানে আমরা যখন এইভাবে লিখতাম যে লিমিট x টেন্ডস টু a f of x, এখানে লিমিট x টেন্ডস টু a দিয়ে আসলে আমরা কি ডিনোট করতাম, লিমিট x টেন্ডস টু a দিয়ে আমরা ডিনোট করতাম যেখানে x এর ভ্যালু a এর খুবই কাছাকাছি, a এর খুবই সন্নিকটে, বাট নট এক্সাক্ট a, রাইট? সো এখানে এই যে ইনফিনিটি দি পাওয়ার 0, আসলে এখানে ইনফিনিটি দি পাওয়ার 0 না, এটা হচ্ছে টেন্ডস টু 0। এটা হচ্ছে কি, টেন্ডস টু 0। সো টেন্ডস টু 0, এই 0 এর কাছাকাছি যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে যে কোনো ভ্যালু তুমি যদি ইনফিনিটির পাওয়ার দাও, 0 এর কাছাকাছি যে কোনো ভ্যালু তুমি যদি ইনফিনিটির পাওয়ার দাও, তাহলে সেখানে কি যে কোনো ভ্যালু আসতে পারে, রাইট? এখানে কিন্তু ইনফিনিটি দি পাওয়ার 0 না, টেন্ডস টু 0। তাহলে এখানে মানগুলো কি চেঞ্জ হবে না? সো মানগুলো চেঞ্জ হলে এখানে ইনফিনিটি দি পাওয়ার যে 0 আমরা বলতেছি, তার মানে তো চেঞ্জ হবে বারবার। সো এটা কিন্তু একটা কি নির্ণয় আকার না, এটা কি একটা অনির্ণয় আকার। ঠিক একইভাবে যদি আমরা পরেরটাকে এক্সপ্লেন করতে চাই, আমাদের এখানে দেওয়া আছে কি 0 তার পাওয়ার 0, তাহলে এখানে কিন্তু এক্সাক্ট 0 না, এটা আসলে টেন্ডস টু 0, মানে 0 এর খুবই কাছাকাছি ভ্যালু। সো 0 এর খুবই কাছাকাছি ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে, এইজন্য 0 টু দি পাওয়ার 0 এর ভ্যালু অনেক ভ্যালুই আসতে পারে, যার কারণে তাকে আমরা কি বলতে পারি, একটি অনির্ণয় আকার। ঠিক একইভাবে এই যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে 1 কিন্তু এক্সাক্ট 1 না, টেন্ডস টু 1। সো এখানে যেহেতু টেন্ডস টু 1, সো 1 এর আশেপাশে যে কোনো ভ্যালু হতে পারে। সো তার পাওয়ার যদি ইনফিনিটি হয়, তাহলে এখানে কি মান কি এক এক সময় এক একটা আসবে না? সো এখানে কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ভ্যালু কি আসবে, একটি অনির্ণয় আকার আসবে। ক্লিয়ার বিষয়টা? সো আমরা বেসিক্যালি এই 7টি অনির্ণয় আকারের ম্যাথ প্রবলেমগুলো নেক্সট ভিডিওগুলোতে সলভ করব। ক্লিয়ার? এখন অনেকের মনেই কোশ্চেন থাকতে পারে যে এগুলো যদি অনির্ণয় আকার হয়, তাহলে এই ভ্যালুগুলো কি? খেয়াল করে দেখেন, 0 কে তুমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো, তখন সেটা কি আসতে পারে, সেটা কি তখন অনির্ণয় আকার আসবে কি আসবে না? খেয়াল করে দেখো, এই যে 0 ডিভাইডেড বাই ইনফিনিটি, আমরা বলতে পারি এটা হচ্ছে টেন্ডস টু 0, এটা হচ্ছে কি টেন্ডস টু 0। তাহলে তুমি যদি টেন্ডস টু 0 অর্থাৎ 0 এর কাছাকাছি কোনো একটা ভ্যালুকে তুমি যদি ইনফিনিটির সঙ্গে একটা ভ্যালু দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ ধরো 0 এর কাছাকাছি আমরা একটা ভ্যালু নিলাম, এখানে সাপোজ ধরো 0.01 নিলাম, 0.01 নিলাম। এবার তুমি যদি এখানে ইনফিনিটির সঙ্গে একটা ভ্যালু দিয়ে ভাগ করে দাও, সাপোজ এখানে তুমি 10 টু দি পাওয়ার 100 নিলা, তুমি যদি এখানে 0.01 কে 10 টু দি পাওয়ার 100 দিয়ে ভাগ করো, তাহলে তখন কত আসবে? অবভিয়াসলি 0 আসবে। অবভিয়াসলি কত আসবে? 0 আসবে। তার মানে এখানে এই যে 0 টু দি পাওয়ার ইনফিনিটি, সেই ভ্যালুটা কত আসবে? এখানে 0 আসবে। এবার আসি দ্বিতীয় ফর্মে। খেয়াল করে দেখেন, এখানে আছে ইনফিনিটি প্লাস ইনফিনিটি।
আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা যদি একটা অনির্ণয় আকার হয় তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটিও কি একটা অনির্ণয় আকার হবে, বাট না। খেয়াল করে দেখেন, যদি আপনি মনে করেন যে এই যে ইনফিনিটি, এই ইনফিনিটি ভ্যালু ধরেন 1 কোটি, আপনি ধরে নিচ্ছেন যে ইনফিনিটি ভ্যালু হচ্ছে 1 কোটি, মানে অনেক বড় একটি ভ্যালু। এবং আরেকজন বললো যে এই ইনফিনিটি ভ্যালু হচ্ছে 2 কোটি, মানে আরেকটি বড় একটি ভ্যালু। সো খেয়াল করে দেখেন, যদি 1 কোটি আর 2 কোটি যোগ করি তাহলে কত হয়? 3 কোটি হয়ে যায় না? তাহলে 3 কোটি কিন্তু অন্য যেই দুটো ইনফিনিটি ছিল তার থেকেও বড় একটা ভ্যালু, রাইট? সো এটাও কি একটা নির্ণেয় আকার, মানে দুইটা ইনফিনিটিকে যোগ করলে আপনি কিন্তু আরেকটা যে ইনফিনিটি পাবেন সেটা কিন্তু তাদের থেকে কি বড় একটা ইনফিনিটি সংখ্যক ভ্যালু, বাট এটা কি ডিফাইন একটা ভ্যালু। ক্লিয়ার? সো ইনফিনিটি প্লাস ইনফিনিটি কোনো অনির্ণয় আকার না, এটা হচ্ছে কি একটি নির্ণেয় আকার। ক্লিয়ার? দেন এবার আসি, তাহলে এটা আমরা লিখতে পারি ইনফিনিটি প্লাস ইনফিনিটি হচ্ছে আরেকটি বড় ইনফিনিটি, যেটা হচ্ছে কি একটি নির্ণেয় আকার। এবার আসেন ইনফিনিটি এর পাওয়ার হচ্ছে ইনফিনিটি। তাহলে ভাই আইডিয়াটি খুবই সিম্পল, কোন একটি ইনফিনিটি সংখ্যক ভ্যালু এর পাওয়ার যদি আরেকটা ইনফিনিটি সংখ্যক ভ্যালু হয় তাহলে টোটাল ভ্যালু কি অনেক বড় একটা ভ্যালু হয়ে যাবে না? তাহলে ইনফিনিটির পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে এই টোটাল ভ্যালু কত আসবে? আরেকটা ইনফিনিটি সংখ্যক ভ্যালু আসবে। তাহলে এটাও কি একটা নির্ণেয় আকার, বাট অনেক বড় একটা ভ্যালু। ক্লিয়ার? দেন সর্বশেষ আসি, 0 এর পাওয়ার হচ্ছে ইনফিনিটি। তাহলে এটা যদি টেন্স টু 0 হয় তাহলে 0-র কাছাকাছি কোনো একটা ভ্যালু। তাহলে সাপোজ আপনি ধরে নেন যেখানে হচ্ছে 0.01 আছে, এখানে কি আছে? 0.01 আছে, অর্থাৎ 0-র খুবই কাছাকাছি একটি ভ্যালু। এবার এর পাওয়ার যদি অনেক বড় একটা সংখ্যা হয়, সাপোজ এখানে 10⁸ হলো, মানে একদম ইনফিনিটি সংখ্যক একটি ভ্যালু আমরা এখানে ডিনোট করতেছি। অর্থাৎ 10⁸ আমরা এইভাবে চিন্তা না করি, আমরা এখানে চিন্তা করতে পারি এখানে কি অনেক বড় একটা কি সংখ্যা আছে। সো 0.01 এর পাওয়ার যদি অনেক বড় একটা সংখ্যা হয় তাহলে ওভারঅল এই সংখ্যাটা কত হয়ে যাবে? 0-র কাছাকাছি একটা ভ্যালু হয়ে যাবে না? অর্থাৎ 0 এর পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে এর ভ্যালু কত আসবে? 0 আসবে। তাহলে এটাও কি একটা ডিফাইন্ড ভ্যালু। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে আমরা এখানে 4টি ফর্ম দেখতেছি, এই 4টি ফর্ম আসলে নির্ণেয় আকার, বাট আগের যে 7টি ফর্ম আমরা দেখে আসছি ওই 7টি ফর্ম আসলে কি অনির্ণেয় আকার। তাহলে এখানে আমরা ওভারঅল কি 7টি অনির্ণেয় আকার নিয়ে আলোচনা করলাম, আর এখানে আমরা 4টি নির্ণেয় আকার দেখলাম। আমাদের মূলত আমরা যে ম্যাথগুলো সলভ করব সেই ম্যাথগুলো মূলত হচ্ছে এই 7টি অনির্ণেয় আকারের তৈরি। ক্লিয়ার বিষয়টা? সো আমরা নেক্সট ক্লাস থেকে এই অনির্ণেয় আকারের উপর বেসিস করে হচ্ছে লিমিটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করব।